স্ক্যাম ওয়েবসাইট বানিয়ে আপনি সেখান থেকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং আপনাকে সেখানে কোনো কাজ করতে হবে না, কোনো কাজ না করেই সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, যেটাকে বলে মানুষকে ধোঁকা দিয়ে ইনকাম। কিন্তু এটার বিরুদ্ধে যদি আপনি কোনো প্রতিবাদ করতে চান, শুধুমাত্র কমেন্টে আপনি গালাগালি ছাড়া আর কিছু পাবেন না। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো স্ক্যাম ওয়েবসাইট কিভাবে বানায়, কিভাবে সেটি কাজ করে, আর সেখান থেকে কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। প্রথমেই আপনাকে একটা ডিপোজিট সেকশন রাখতে হবে, আর একটা উইথড্র সেকশন রাখতে হবে, আর একটা থাকবে সাপোর্ট সিস্টেম যেটা টেলিগ্রামে যুক্ত থাকবে। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনি সেখানে ডিপোজিট করবেন, ডিপোজিট করার পরেই সেখানে আপনি যেটা ডিপোজিট করেছেন তার থেকে আপনি 2 গুণ বা 3 গুণ উইথড্র করতে পারবেন, তখনই সেটা সবাই ভাববে কি এটা পুরো স্ক্যাম। কিন্তু এখানে থাকবে একটা ট্রেডিং ওয়েবসাইট যেখানে মানুষ ট্রেডিং করবে, যেটাকে বলা হয় MLM লেভেল। এরপরে আপনাকে সেখান থেকে পেমেন্ট দিতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে তৈরি করতে হবে একটি ফান্ড, সেটা আপনার 1 লক্ষ হতে পারে বা 1 কোটি হতে পারে। সেই ফান্ডটি আপনার থাকবে, সেই ফান্ড থেকে আপনাকে পেমেন্ট দিতে হবে। সেখানে কি বলা থাকবে, আপনি যাকে জয়েন করাবেন, যে জয়েন করবে সে সেখান থেকে 5% কি 4% পাবে। সে আবার যখন আরো 4 জনকে জয়েন করাবে সে সেখান থেকে আবার 4% পাবে, প্লাস যার আন্ডারে জয়েন হচ্ছে, যার মাধ্যমে, যার লিঙ্ক থেকে জয়েন হচ্ছে, সে আবার সেখান থেকে 1% কি 2% কমিশন পাবে। তার নিচেই আবার যারা জয়েন হচ্ছে সেখান থেকে তারা সামান্য 0.5% এরকম কমিশন পাবে। ঠিক এইভাবে যেটাকে বলা হয় MLM কোম্পানি। এরপরে আপনার থাকবে একটি ফান্ডে থাকলো 1 কোটি টাকা। আমি সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। 1 কোটি টাকা আপনি রাখলেন ফান্ডে, আর সেই 1 কোটি টাকা আপনি ফান্ডে রেখে আপনি পেমেন্ট দিতে রইলেন। সেখানে আপনার কি বলা রইল যে আপনাদেরকে এখানে $50 কি $100 এখানে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার পরে সেখান থেকে কোম্পানি আপনাদেরকে 2% কি 3% কি 5% আপনাদেরকে পার মান্থ দেবে, মানে রিটার্ন দেবে। এরপরে আপনারা কি করবেন? এখন তো হিউজ পরিমাণ বাংলাদেশের লোকের হাতে প্রচুর টাকা, ভারতের লোকের হাতে প্রচুর টাকা। এখন তারা ভাবে কোথায় ইনভেস্ট করব, কোনো কাজ না করে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করে নেব। এখন প্রত্যেকটা মানুষই কিন্তু ভাবে যাদের কাছে 10,000 থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত আছে, তারা কি ভাবে যেমন করে ইনভেস্ট করব আর ফ্রিতে ইনকাম করব। এরপরে তারা কি করে, যখনই দেখলো যে 5টা ব্যক্তি সেখান থেকে রিটার্ন পাচ্ছে মাসে 5% কি 4%, তারা সেই প্রলোভনে পড়ে তারাও একটা হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করে দিল। এবারে তারাও হয়তো 1 মাস, কেউ 2 মাস, এরপরে যারা ইনভেস্ট করবে তারা কিন্তু প্রফিট পেয়ে তাদের টাকা 2 গুণ এবং 3 গুণ পর্যন্ত হয়ে যেতে পারে। এরপরে সেটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাড়ির কোনায় কোনায় পৌঁছে যাবে যে এই কোম্পানি এত রিটার্ন দিচ্ছে। রিটার্ন পাচ্ছে কজন? রিটার্ন পাচ্ছে হয়তো 5 জন। ইনভেস্ট করেছে কতজন? 5,000 জন। তখন সেই 5 জন ছড়িয়ে দেবে, খারাপ জিনিস খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় যে আমরা রিটার্ন পাচ্ছি। তখন কি হবে? এইভাবে ইনভেস্ট করতে করতে আর কোম্পানি ওই 1 কোটি টাকা থেকে ভেঙে ভেঙে রিটার্ন দিতে দিতে যখন তার 1 কোটি টাকা শেষ হয়ে যাবে, আর আপনার 1 কোটি টাকা শেষ হয়ে গেল, আর আপনার সেখানে ফান্ডে এলো কত? গেল 1 কোটি। এলো কত? এলো প্রায় 1,000 কোটি। তখন কোম্পানি আপনি উইথড্র করবেন, প্রসেসিংয়ে পড়ে থাকবে, আর আপনার উইথড্র সেই ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে না। আপনার সেখানে ইনভেস্ট করেছে 5,000 জন, সেখানে রিটার্ন করেছে বা প্রফিট পেয়েছে বা 2 গুণ করেছে, 3 গুণ করেছে, তার টাকাকে কতজন? খুব জোর হলে 50 জন। আর বাদ বাকি সব লস, পকেট শূন্য। এটাই হয়। যেমন ট্রেজার NFT বলে একটা কোম্পানি এসেছে, বিভিন্ন রকম কোম্পানি এসেছে। 100% স্ক্যাম, 100%। আপনারা একটা ছোট্ট ডায়েরিতে আজকে নোট করে লিখে রেখে দেন। এরপরে যারা কমেন্টগুলি করছে তারা লিডার, তারা কি চাইছে? আপনাদের টাকা শূন্য হয়ে যাক, তাদের যেন পকেটটা ঠিক ভরে থাকে। আপনারা এই প্রলোভনে একদম পা দেবেন না। আর যারা ডিপোজিট করে ফেলেছেন অবশ্যই আপনারা ইমিডিয়েট উইথড্র করে নিন, না হলে কিন্তু আপনারা সেই টাকাটিও হারাতে চলেছেন। তাদের যে 1 কোটি টাকা ফান্ড থাকে, আমি সাপোজ বোঝানোর জন্য বলছি, যে ফান্ডটি থাকে সেই ফান্ড যখনই শেষ তখনই রিটার্ন দেওয়াও শেষ, স্ক্যাম করে দিয়ে চলে যাবে, কেউ কিচ্ছু করতে পারবে না। এই যে এই কোম্পানি সেই কোম্পানি এত যে টাকা মেরে দিয়ে চলে গেল, লোকের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা মেরে দিয়ে চলে গেল, কেউ কিছু করতে পেরেছে? কারোর টাকা এখনো পর্যন্ত রিটার্ন পেয়েছেন? পাননি। এই প্রলোভনে একদম পা দেবেন না। এরপরে যদি আপনার ইনভেস্ট করার এত ইচ্ছা থাকে, আপনি কোনো ভারতে বা বাংলাদেশে ভালো ভালো মিউচুয়াল ফান্ড রয়েছে, সেই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করুন। আপনি যদি একবার ইনভেস্ট নাও করতে পারেন, আপনি অল্প অল্প করে ইনভেস্ট করুন।
এই সব কোম্পানির প্রলোভনে পড়ে কোনো কাজ না করেই, কোনো ইনভেস্ট, কোনো ট্রেডিং না করেই আপনাকে সেখান থেকে রিটার্ন দিচ্ছে। কোথা থেকে দেবে? কোম্পানি তার বাপের ঘর থেকে নিশ্চয়ই দেবে না, আপনাদের নিয়ে আপনাদেরকেই দিচ্ছে। আমি তো বুঝিয়ে দিলাম যে তারা কিভাবে এই স্ক্যাম ওয়েবসাইটগুলো বানায়। আপনি টাকা খরচা করবেন, আপনার লাইসেন্স দিয়ে দেওয়া হবে। দুবাইয়ের মতো জায়গায়, বিভিন্ন রকম জায়গায় আপনি টাকা দেবেন, আপনাকে তারা লাইসেন্স দিয়ে দেবে। রং লাইসেন্স, আপনি বুঝতেও পারবেন না। তো বন্ধুরা, আজ হয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আবারও বলছি, এইসব স্ক্যাম ওয়েবসাইটকে বিরত থাকুন। যদি আপনি যতটুকুই ইনভেস্ট করবেন, মনে রাখবেন ততটুকুই আপনি হারাতে চলেছেন। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন যে কে কে এইরকম স্ক্যাম ওয়েবসাইটের শিকার হয়েছেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।